হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম টু অ্যানাদার ভিডিও। একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে ভিডিওতে WWE স্ম্যাকডাউনের যে ইভেন্টটা, একটা ইন্টারেস্টিং ইভেন্ট দেখা গেছে, তো সেটা নিয়ে ডিসকাস করব। তো কিছু ইন্টারেস্টিং ম্যাচ এবং ফ্যাসিনেটিং কিছু মুভমেন্ট রয়েছে, সেগুলো নিয়েও কিন্তু বিশ্লেষণ করব। তো শেষ পর্যন্ত দেখো, আশা করি ভালো লাগবে। তো কথা না বাড়িয়ে শুরু করা যাক। তো ইভেন্টে বেশ কয়েকটা ইন্টারেস্টিং ম্যাচ, যেমন কারমেলো আন্ড্রাডেস, ওদিকে টিফিন স্টেটেন মিচিন, তাছাড়াও রয়েছে লোগান পল আর এলে নাইটের কন্ট্রাক্ট সাইনিং। কোডি রোডস তার সোলো সিকার সাথে ম্যাচ হবে, তার আগে কিন্তু টাউন আন্ডারের সাথে একটা ট্যাগ টিম ম্যাচ দেখা যায়, যেখানে তার পার্টনার কিন্তু এখনও ডিসক্লোজ হয়নি কে তার পার্টনার হবে, বাট পরে গিয়ে জানা যায় সেটা কেভিন ওভেন্স, মানে কেভিন ওভেন্স রোডস ভার্সেস টাউন আন্ডার। ব্লাড লাইন কিন্তু প্রতিবারের মতো তারা আরও বেশি অ্যাগ্রেসিভ হয়ে যাচ্ছে। তো ব্লাড লাইন কিন্তু প্রতিবারের মতো যত দিন যাচ্ছে তারা আরও বেশি অ্যাগ্রেসিভ এবং আরও ডমিনেটিং বিহেভিয়ার তাদের দেখা যাচ্ছে। তো এদিকে কোডি রোডসের সিঙ্গেল কিন্তু আপাতত রয়েছে, কারণ কেভিন ওভেন্স আর র্যান্ডি অর্টন দুজনেই কিন্তু অনুপস্থিত। তো কেভিন ওভেন্সের রিটার্ন দেখা যায় কোডি রোডসের সাথে, এবং পরে তাদের ম্যাচ হয় টাউন আন্ডারের সাথে। তো ইভেন্ট শুরু হতে হতেই কিন্তু কোডি রোডসের এন্ট্রি হয় এবং সে তার টাইটেলটা ডিফেন্ড করবে সামারস্ল্যামে। অলরেডি সেটা অ্যানাউন্সড হয়ে গেছে যে সোলো সিকা ভার্সেস কোডি রোডস। তো ব্লাড লাইনের সোলো সিকা, ব্লাড লাইনের এতজন মেম্বারের সামনে কোডি রোডস সে কিন্তু মানে একজন বাচ্চা ছেলেই কিন্তু সে মনে হচ্ছে, এবং অত মেম্বারের সামনে সে একা কিন্তু পসিবল নয় তার টাইটেলটা ডিফেন্ড করার। যেখানে অর্টন, সে অলরেডি ব্রোকেন টেবিলের একটা ভিকটিম হয়েছে ব্লাড লাইনের দ্বারা, তো সে ইনজিওর্ড হয়ে হসপিটালাইজড হয়েছে, এবং কেভিন ওভেন্সও তার পার্সোনাল ইস্যুর কারণে সে কিন্তু কোরিয়ার্সের সাথে নেই। কিন্তু পরে ইভেন্টে পরে যোগ দেয় কোরিয়ার্সের সাথে, যেখানে টাউন আন্ডার আর কোরিয়ার্সের সাথে যে ট্যাগ টিম ম্যাচ হয় সেখানে কেভিন ওভেন্সেরও কিন্তু অ্যালাইন দেখা যায়। কোরিয়ার্স সোলো সিকার আই টু আই কন্ট্যাক্ট করে চোখে চোখ রেখে সে ক্যামেরার দিকে তাকিয়ে বলে যে সোলো সিকাকে সে কিন্তু ভয় পেয়ে পিছনে সরবে না, এবং র্যান্ডি অর্টন সে তার ট্যাগ টিম পার্টনার না থাকলেও সে একাই কিন্তু খেলতে প্রস্তুত, এবং সে কিন্তু তার ম্যাচটা খেলবে। র্যান্ডি অর্টন ইনজিওর্ড হয়ে সে অনুপস্থিত থাকার পরেও কিন্তু কোরিয়ার্স সে সোলো সিকারের সাথে ম্যাচ খেলবে। দেখা যায় টাউন আন্ডারে একটা ইন্টারাপশন, যেখানে তারা আসে এবং কোরিয়ার্সকে বেসিক্যালি অ্যাটাকই করতে যায়, কারণ আগের উইকে যখন তাদের ম্যাচ হয় তখন ব্লাড লাইনের দ্বারা কিন্তু তারা ডমিনেট হয়। সেখানে দেখা যায় যে জ্যাকব ফাটু এসে কিন্তু দুজনকেই অ্যাটাক করে টাউন আন্ডারের, এবং সেটা রোডির কারণেই হয়েছে এমনটাই ব্লেম করে তারা, এবং রোডির কোরিয়ার্সের ওপর তারা এসে চড়া হয়। তো কোরিয়ার্সের ফ্রেন্ড ক্রফোর্ডের উপস্থিত ছিল সেখানে, এবং সে একটা স্টিল চেয়ার দিয়ে হেল্পও করে, যেখানে কোরিয়ার্স কিন্তু তাদের দুজনকে স্টিল চেয়ার দিয়ে মেরে ভাগিয়ে দেয়। তো পরবর্তীকালে ম্যাচের ইভেন্টের শেষে সেখানে কিন্তু তাদের ম্যাচও হবে, ট্যাগ টিম ম্যাচ, যেখানে কোরিয়ার্স তার পার্টনার ভার্সেস টাউন আন্ডার। নিক অল্ডিস তাদের ম্যাচটা সেট করে, এবং যেখানে তাকে পরামর্শ দেয় যে তার পার্টনার না থাকলে কিন্তু ট্যাগ টিম ম্যাচ খেলা পসিবল নয়, তো শীঘ্রই কিন্তু পার্টনার সে যেন খুঁজে আনে। তো ইভেন্টে কিন্তু কারমেলো হেইসের একটা ফ্যাসিনেটিং ক্যারেক্টার দেখা যায়, যেখানে এসে এনএক্সটি থেকে এসে কিন্তু একটা তার পারফরমেন্স হাইয়ের দিকেই দেখা যাচ্ছে, এবং সব টপ প্লেয়ার্সদের সাথে সে কিন্তু খেলে। ইভেন র্যান্ডি অর্টনকেও সে পিনফলের মাধ্যমে ডিফিট করে, যদিও কোরিয়ার্সকে ডিফিট করতে পারেনি। তো আন্ডারে যেখানে সে ইন্টারভিউ দিচ্ছিল, এবং সেখানে তাকে ইন্টারফেয়ার করে, এবং কারমেলো হেইস তাকেও চ্যালেঞ্জ জানায়। 6 ম্যান ল্যাডার ম্যাচে ড্রু ম্যাকেন্টায়ার মানি ইন দ্য ব্যাংকের যেই ব্রিফ কেস সেটা জিতে গেলেও কারমেলো হেইস আন্ডারে তারা ভালো পারফর্ম করেছিল, এবং দুজনের মধ্যে যে ক্ল্যাশ হয়েছিল সেটা অডিয়েন্সের কিন্তু নজর কেড়েছিল। তো তাদের ইভেন্টে তাদের ম্যাচও হয় কারমেলো হেইস ভার্সেস আন্ডারডে। তো আন্ডারডেরও একটা বেশ ভিক্টরি জার্নি এতদিন ধরে চলে এসছে, এবং এনএক্সটি থেকে এসে সেও কিন্তু নমিনেট করছে মেন রোস্টার হিসেবে। তো আন্ডারডে কারমেলো হেইসকে ডিফিট করে দেয়, এবং সে উইন করে কারমেলো হেইসকে কিন্তু চুপ করিয়ে দেয়। যদি কারমেলো হেইস থেমে থাকার প্লেয়ার নয়, যেটা দেখে মনে হচ্ছে, সে কিন্তু পরবর্তীতেও গ্রোথ কিন্তু দেখা যায়। চেলসি আর বিয়াঙ্কা বেলারের একটা ম্যাচ হয়, যেখানে চেলসির সাথে পেপার নিবেন এবং বিয়াঙ্কা বেলারের সাথে জেড কার্গিল। তো চেলসির কিন্তু ড্রামাটিক একটা ক্যারেক্টার খুবই ইন্টারেস্টিং এবং ফ্যাসিনেটিং দর্শকদের লাগে, এবং ল্যাডার ম্যাচে সে কিন্তু ভালো পারফর্ম করেছে, যেখানে বিয়াঙ্কা বেলার একজন পাওয়ারফুল প্লেয়ার। তো চেলসি গ্রিনের গেম প্লে একটা স্কিলফুল গেম প্লে দেখা যায়, কিন্তু বিয়াঙ্কা বেলার তাকে ডিফিট করে দেয় অ্যাজ ইউজুয়ালভাবে। তো বিয়াঙ্কা বেলার চেলসি গ্রিনকে ডিফিট করে দেয়, এবং জেড কার্গিল আর বিয়াঙ্কা বেলারের সাথে ট্যাগ টিম ম্যাচ দেখা যেতে পারে ইউনিয়নের সাথে। সেখানে তাদের কাছে ট্যাগ টিম টাইটেলটা রয়েছে বিয়াঙ্কা বেলার জেড কার্গিল ভার্সেস আনহোলি ইউনিয়নের
কিন্তু ট্যাগ টিম ম্যাচ দেখা যেতে পারে, কারণ তাদের কাছে টাইটেল রয়েছে। এবং আনহোলি ইউনিয়ন বিয়াঙ্কা বেলার আর জেড কার্গিলকে এক প্রকারের চ্যালেঞ্জই জানায় এবং তাদের টাইটেল ম্যাচ খেলার জন্য কিন্তু বলে। আনহোলি ইউনিয়ন ভার্সেস জেড কার্গিল আর বিয়াঙ্কা বেলারের ম্যাচ কিন্তু দেখা যেতে পারে। ইভেন্টের অন্যতম একটা ইন্টারেস্টিং সেগমেন্ট, যেখানে এলএ নাইট আর লোগান পলের মধ্যে কন্ট্রাক্ট সাইনিং। নিক অল্ডিস জেনারেল ম্যানেজার্সের কন্ট্রাক্ট পেপার নিয়ে আসে এবং এলএ নাইট এবং লোগান পল দুজনেই আসে। তাদের মধ্যে একটা ডিসপিউটও দেখা যায়, যেখানে লোগান পল সে কিন্তু তার ক্যারিয়ার এবং তার অ্যাচিভমেন্ট নিয়েও কিন্তু এলএ নাইটকে বলে, এবং এলএ নাইটকে সত্যি মানে বলতে গেলে এক প্রকারের অসম্মানই করে এবং তাকে কিন্তু তার এক্সিস্টেন্স এবং ইভেন এটাও বলে যে তার এক্সিস্টেন্স অনলি রিংয়ের মধ্যে, রিংয়ের বাইরে কিন্তু তেমন কিছু নেই। যেখানে লোগান পল সে নাকি একজন এন্টারপ্রেনিয়র, ইভেন সেলিব্রিটিও, মেগাস্টার এলএ নাইটের থেকেও বড় সেলিব্রিটি লোগান পল। লোগান পলের দাবির পর কিন্তু তাদের মধ্যে একটা ঝগড়া বিবাদ দেখা যায়, তারপরে কিন্তু হাতাহাতিও শুরু হওয়ার পর্যায়ে। নিক অল্ডিস তাদের থামিয়ে যথারীতি লোগান পলকে নিয়ে যেতে যায়। লোগান পল কিন্তু সুযোগ বুঝে রিংয়ের ওপর উঠে এলএ নাইটকে অ্যাটাক করে দেয়। বেশ কিছুক্ষণ অ্যাটাক করার পর এলএ নাইট তার পাওয়ারফুল বিএফটি দিতে যায় নিক ব্যবহার করে। তখন কিন্তু লোগান পল সে তার টাইমিংটা ভালো ছিল, সেই জন্য সে বেঁচে পালিয়ে গেছে, নাহলে কিন্তু এলএ নাইটের হাতে কিন্তু আরও সে ডমিনেট হতো। তো এলএ নাইট এবং লোগান পলের যে ম্যাচ, সেটা এলএ নাইট অনেক দিন ধরেই তার টাইটেলটা লোগানের থেকে সে চাইছিল ম্যাচ খেলতে। তো লোগান পলই সে এটাকে দূরে নিয়ে যাচ্ছিল এবং এলএ নাইটও পেছন পেছন চলে এসছে এতদূর। তো ম্যাচটা সামারস্ল্যামে কিন্তু দেখা যাবে। এলএ নাইট না লোগান পল কে জিতবে বলে মনে হয় জানাতে। বেলি আর নায়া জ্যাক্সের মধ্যে অলরেডি কিন্তু একটা ক্ল্যাশ আগের উইকেই দেখা গেছে। সেখানে নায়া জ্যাক্স সে তার টাইটেলের জন্য তাকে অলরেডি চ্যালেঞ্জ জানিয়েছে এবং টিফেনি স্ট্যাটন আর মিচিনের ম্যাচ, টিফেনি স্ট্যাটনের সাথে নায়া জ্যাক্স সে কিন্তু অলরেডি তার বডিগার্ড হিসেবে দেখাই যাচ্ছে। এবং বেলি সেও কিন্তু ম্যাচ খেলার কিছুক্ষণ পরেই সে বেলিরও ইন্টারাপ্টে দেখা যায় এবং যেখানে নায়া জ্যাক্স সে যখন অ্যাটাক করতে যায় এবং বেলি তার রেসপন্সও করে এবং মানি ইন দ্য ব্যাংকের সুটকেস নিয়ে সে কিন্তু পুরো ডিস্ট্রয় করে দেয়। সেটা দেখেই সেই দুঃখেই কিন্তু টিফেনি স্ট্যাটন সে ম্যাচটা হেরে যায়, যে যতটা দেখে মনে হচ্ছে। অবভিয়াসলি তার কষ্ট করে জেতা জিনিস কেউ ডিস্ট্রয় করলে বেলির ওপর কিন্তু ডিস্ট্রয় করে দিচ্ছে। তো বেলির ওপর অলরেডি তার রাগের থেকেও একটা ইমোশনাল ব্রেকডাউন কিন্তু দেখা গেছে। ক্যাশ ইন যখন করবে বেলি কিন্তু তার ফার্স্ট প্রায়োরিটি থাকবে, তার ফার্স্ট টার্গেট থাকবে যে সে ব্রিফকেসটা ডিস্ট্রয় করে এবং তাকে কিন্তু টিজও করে। তো মিচিন আর বেলির একটা বন্ডিং দেখা যায়, আর ওদিকে নায়া জ্যাক্স আর টিফেনি স্ট্যাটনেরও কিন্তু বন্ডিং রয়েছে। তো পরবর্তীতে টাইটেল ম্যাচে এদের একটা ট্যাগ টিম ম্যাচও হতে পারে, আর নইলে ডাইরেক্ট যেই টাইটেল ম্যাচ, যেখানে টিফেনি, ক্যাশ ইন এবং মিচিনের একটা ইনভলভমেন্ট দেখা যেতে পারে। কুইন অলরেডি হয়ে রয়েছে এবং তার পারফরমেন্স এতদিন ধরে কিন্তু সে অনেকটাই এগিয়ে রয়েছে পারফরমেন্স পয়েন্টের দিক থেকে। এবং ক্যাশ ইন ব্রিফকেস টিফেনি স্ট্যাটনের কাছে রয়েছে, তো সে কিন্তু সুযোগ বুঝে এসে যে কোনো সময় ইনভলভড ক্যাশ ইন করতে পারে। তো চান্স রয়েছে অনেকেরই জেতার। তো দেখা যাক আলটিমেটলি কে টাইটেলটা জেতে। টাউন ডাউন ভার্সেস আর টাউন ডাউন আন্ডার ভার্সেস কোডি রোডস আর কেভিন ওয়েন্সের ম্যাচ লাস্টে দেখা যায়, যেখানে প্রতিবারের মতোই ওয়ালার কিন্তু থিওরিকে সে বুঝে হোক না বুঝে হোক সে কিন্তু অ্যাটাক করেই ফেলে এবং অস্টিন থিওরি তার ভুল ভেবে তাকে ফরগিভও করে দেয়। তো কোরিয়ার্স এবং কেভিন ওয়েন্স সে ফিরে আসে এবং তার অ্যাগ্রেশন একটা দেখা যায় ম্যাচের মধ্যে, এবং কোরিয়ার্সেরও পারফরমেন্স অ্যাজ এ চ্যাম্পিয়ন সে কিন্তু ভালো পারফর্ম তার দেখা যায়। তো তাদের ডমিনেটিং একটা পারফরমেন্স দেখা যায় এবং টাউন ডাউনকে ডিফিট করে দেয়। তো টুইস্ট তখনই হয় যখন ব্লাড লাইনের এন্ট্রি হয় এবং সোলো সিকোয়া টামালোয়ার ওপর অ্যাটাক করে কোরিয়ার্স। কেভিন ওয়েন্স আর টামালোয়া তাদের ফেস অফ হয় এবং পরে জ্যাকবেরও ইনভলভমেন্ট দেখা যায়, যেখানে কেভিন ওয়েন্সকে ডাউন করে আর কোরিয়ার্সকে টেবিল ব্রোকেনের মাধ্যমে তারা কিন্তু তাদের ভিক্টরি সেলিব্রেট করে। তাদের ডমিনেটিং যেই রুলিং বিহেভিয়ার সেটা কিন্তু এক্সপ্রেস করে, তারাই কিন্তু ডমিনেট করবে, ব্লাড লাইনই রুল করবে, সেটাই কিন্তু দেখে মনে হচ্ছে। এবং সোলো সিকোয়া অ্যাজ এ ট্রাইবাল চিফ পল হেমেন সেও কিন্তু আর রিটার্ন করবে না, মেবি করতেও পারে, বাট সোলো সিকোয়া সে কিন্তু অ্যাজ এ ট্রাইবাল চিফ সে নিজেকে ডিক্লেয়ার করে ফেলেছে অলরেডি এবং বাকি মেম্বাররাও মেনে নিয়েছে। সোলো সিকোয়া এবং ব্লাড লাইনের একটা ডমিনেটিং বিহেভিয়ার দেখা যাচ্ছে এবং পরেও কিন্তু ডমিনেন্স থাকবে। টাইটেল ম্যাচ কোরিয়ার্স সে টাইটেলটা ডিফেন্ড করতে পারবে সেটাই এখন দেখার, যেখানে র্যান্ডি অর্টন আর কেভিন ওয়েন্স তারা যদি থাকে সেখানে একটা ব্যাকআপ থাকবে, নইলে কিন্তু একটা হিউজ চ্যালেঞ্জ হতে পারে কোরিয়ার্সের ওপর। তো সেটাই এখন দেখার, পরের ইভেন্টগুলো আপডেটস দিতে থাকবো, এমন ইন্টারেস্টিং ভিডিও আরও নিয়ে আসার চেষ্টা করবো, তো শর্টস এবং লং ফর্মের মাধ্যমে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করতে ভুলো না, পাশে থাকা বেল আইকনটাও প্রেস করে দাও যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশানটা পেয়ে যাও। আর কেমন লাগলো কমেন্ট বক্সে জানাতে পারো। তো
তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ টেক কেয়ার, বাই বাই, হ্যাভ আ গুড ডে।